আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল খাসির কলিজা ভুনা। গরু বা খাসির কলিজা ভুনা সবারই পছন্দের একটি রেসিপি, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা সঠিক নিয়মে রান্না না করেন তাহলে কলিজা ভুনা রান্না করার পরেও আষ্টে একটা গন্ধ থেকে যায়, যার কারণে অনেকেই কলিজা ভুনা খেতে পছন্দ করেন না। আজ আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা কলিজা ভুনা রান্না করেন তাহলে আশা করছি আপনারা পারফেক্ট একটা কলিজা ভুনার রেসিপি পাবেন। তো চলুন দেখিয়ে দিই সঠিক নিয়মে কিভাবে কলিজা রান্না করতে হয়। এখানে কলিজাগুলোকে আমি কেটে 5 থেকে 6 বার পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কলিজাগুলোকে পানি দিয়ে আমি চুলায় 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আপনি কলিজাটা যদি সিদ্ধ না করে রান্না করেন তাহলে কলিজার ভিতরে যে রক্তগুলি আছে সেটা রান্নায় ছেড়ে দেয়, যার কারণে আপনার কলিজা ভুনা থেকে একটা আষ্টে গন্ধ আসে এবং কলিজা ভুনাটা কালচে হয়ে যায়। এই দেখুন, আমি কলিজাটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এভাবে কলিজা সিদ্ধ করলে কলিজার ভিতরের রক্তগুলি বের হয়ে আসবে আর কলিজায় একটা ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। আমি ঢাকনা দিয়ে কলিজাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে ফেনা জাতীয় দেখছেন ময়লাগুলো, এগুলি হলো কলিজার ভিতরের রক্ত। কলিজাগুলো যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে, এখন কলিজাগুলোকে নামিয়ে একটি চাউনিতে আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এখন কলিজাটাকে আমি আবারও 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কলিজাটাকে ধুতে ধুতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার পরিষ্কার করে কলিজা ধোয়া হয়ে গেছে, এখন আমি এই কলিজাটাকে রান্নায় বসাবো। তার আগে আমি কিছু গোটা মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 2টি এলাচ আর একটি তেজপাতা। চুলায় আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আপনি সাদা তেলও ইউজ করতে পারেন। সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলি। গোটা মশলাগুলি যদি আপনি 2 মিনিট ভেজে নেন তেলের উপর তাহলে সুন্দর একটা স্মেল আসে। আমি 2 মিনিট গোটা মশলাগুলি তেলের উপরে ভেজে নেব। গোটা মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এই দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুন দিয়ে আমি আবারও 2 মিনিট ভেজে নেব, কারণ তেলের উপর আদা রসুনটা একটু ভেজে নিলে আপনার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার 2 মিনিট হয়ে গেছে এবং আদা রসুনও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখানে একটি কথা মনে রাখবেন, আপনার যে কোনো রান্নায় যদি আপনি মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে পারেন তাহলে আপনার ওই রান্নার স্বাদটা বেড়ে যাবে। আর মশলাটা যদি ভালো ভাজা না হয় মশলা থেকে একটা কাঁচা স্মেল আসে, যার কারণে আপনার রান্নার টেস্টটা ভালো আসে না। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
এই দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি একসাথে দিব। এই 2 কাপ পানি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। তাই আমি একসাথে এখানে 2 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এই 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমার রান্নাটা তলানিতে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা আপনি রান্নার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার রান্নার টেস্টটা ভালো আসে। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। অনেকেই বলেন খাসির কলিজা ভুনা করলে নাকি আষ্টে গন্ধ থেকে যায়। বিশেষ করে তাদের জন্য আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে রান্না করেন, তাহলে আশা করছি আপনার কলিজার বুনায় আষ্টে কোনো গন্ধ বা ব্যাড স্মেল থাকবে না। খুব মজার একটি কলিজা বুনার রেসিপি আপনি পাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম মজার একটি রেসিপি তারাও পেতে পারে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।